আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন ইফতারকে সামনে নিয়ে, একটু পরে ইনশাআল্লাহ তাআলা ইফতার করবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। রব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের কষ্টার্জিত ইবাদা, এই মাহে রমাদানের সিয়াম সাধনাকে রব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি একটি ছোট্ট বিষয়ে আপনাদের দৃষ্টিপাত করব। আর তা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, একাকী ছেড়ে দেননি। আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, আমাদের জীবন চলার পথের যেন পাথেও থাকে, তার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। আর সেই ব্যবস্থাপনার নাম হচ্ছে কোরআন। আপনারা জানেন যে এই হচ্ছে সেই মাস, যে মাসে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর কোরআন নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন ইরশাদ করেন, এটা হচ্ছে সেই মাস যে মাসে আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি। কোরআন হচ্ছে এমন একটি অনন্য নেয়ামত, যে নেয়ামত সম্পর্কে রব্বুল আলামিন স্বয়ং সূরাতুল কমারে চারবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে অত্যন্ত সহজভাবে নাজিল করেছি, কেউ কি আছে যে কোরআন বুঝবে? কি আছে কোরআনে? রব্বুল আলামিন তার জবাবে বলেছেন, তিবিয়ানুল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এ কোরআনের সব বিষয়ে সুস্পষ্টভাবে রব্বুল আলামিন আলোচনা করেছেন এবং এটা আমাদের জন্য হেদায়েতের বার্তা নিয়ে এসছে। আমরা জানি, একজন মানুষ যদি পথ চলতে চান আর সেই পথ যদি অন্ধকার হয়ে থাকে, তার আলোর দরকার হয়। আমাদের জীবন চলার পথে যদি আমাদের সঠিক দিক নির্দেশনা মেনে চলতে হয়, তাহলে সেই সঠিক দিক নির্দেশনার মূল চাবিকাঠি হচ্ছে কোরআন, বা আলো হচ্ছে কোরআন। সম্মানিত দর্শক, প্রশ্ন হচ্ছে, এই কোরআন নাজিলের মাসে আমরা কি কোরআন অনুশীলন করছি? আমরা কি কোরআন চর্চা করছি? হাদিসের মধ্যে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমাদানে যতটুকু আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন, ততটুকু পর্যন্ত তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে শোনাতেন। যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছর জিবরাইল আমিন একবার শুনিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আমিনকে পবিত্র কোরআন শুনিয়েছেন। আমরা আমাদের গোটা জীবনের জন্য, একটু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য আমরা কত বিষয়ে জ্ঞান অর্জন করেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। আমি তোমাদের কাছে একটি কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মাঝে তোমার কথাই আছে। এই যে কিতাব, যেই কিতাবের মাঝে আমার কথা আছে, সেটা কি আমরা একবারও পড়ে দেখেছি? আমাদের কি সময় হয়েছে? এই রমজান মাসে আসুন না আমরা একটু চর্চা করি। ইফতারির পূর্বক্ষণে আমরা সবাই হয়তো চিন্তা করছি, আমি এই ক্ষেত্রে কি করব, ওই ক্ষেত্রে কি করব, ওই সমস্যার সমাধান কি হবে। তার সকল জবাব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আজকে আমরা অনেকেই অস্থির চিত্তে বসবাস করি, শান্তির তালাশে কত জায়গায় দিক বিদিক আমরা ছুটে বেড়াই। আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কেউ যদি আল্লাহর স্মরণ করেন, তাহলে রব্বুল আলামিন তার হৃদয়টাকে শান্ত করে দেন। আল্লাহ স্মরণ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তাই আসুন আমরা কোরআন চর্চা করি। এই পুরো মাসব্যাপী আমাদের কোরআন চর্চা হোক, তার উপর অনুশীলন হোক। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।